ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তারা বলে ইতিমকে খাওয়াইছি, মিসকিনকে খাওয়াইছি, জেলিকে খাওয়াইছি লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আওয়াজ দেয়া কোন কার জন্য? লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তাদের কাছে কোনো কৃতজ্ঞতা চাই না, কোনো বদলা চাই না, আমরা চাই আমার মাওলা যেন রাজি হয়ে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার আত্মবিসর্জন, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আমারি জীবন, আমারি মরণ, আমারি কুরবানি প্রভু গো সবই তোমারি লাগি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কে? পালনেওয়ালা কে? রিজিকের মালিক কে? উনি পাখিরে, উনি ফুকারে যিনি রিজিক দেন, বিড়ালকে রিজিক দেন, কুকুরকে রিজিক দেন। আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, দুনিয়ার এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নেন নাই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নেই নাই। পাথরের ভিতরে পোকা, তাকেও যিনি রিজিক দেয়, মাটির ভিতরে গর্ত, তার ভিতরে কীট, তারও যিনি রিজিক দেয়, তিনি আমার আল্লাহ। চিৎকার করে কুমিল্লাবাসী একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এবার রিজিকের মালিক কে? একটু আসেন, গোটা জগৎ সৃষ্টি করেছে কার জন্য? নবীর জন্য। কার জন্য? আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগতে পাঠাইতাম না ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত হিসেবে আপনাকে পাঠাইলাম। শুধু বুজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু বুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেহু শুধু হামারু ইয়ে জমিন, আখিরামত নো ফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। ভাইও মুসলমান জেনে রাখে দরকার, নবীর আশিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় গোটা বিশ্বকে মসজিদ বানাইছে। আউলিয়া নবী সব আমার নবীর অপেক্ষায় ছিল। মেরাজের রজনীতে আমার নবীকে 7টা আসমান ভ্রমণ করাইয়া, অন্য riwayate আছে নৌফালাকি দিয়া 9টা, অর্থাৎ আরশে আযম পর্যন্ত আল্লাহর সান্নিধ্য লাভ করাইছে। ফাকানা কাবা কাউসাইন আওয়াদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার আল্লাহ রাসূলকে এত সম্মান দিয়েছে, যাকে সৃষ্টি না করা হলে আপনি আমার জন্ম হইতো না। সেই নবীর জন্য এই নবী এত কষ্ট করেছে, খাতুনি জান্নাত এত কষ্ট করেছে। নবী যদি চাইতো খাবার পাইতো কি পাইতো না? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর কাছে খাবারের অভাব আছে? কোন কোন অভাব আছে? দ্বিতীয় দিনের ঘটনা, নবী যখন কাঁদে, হযরত জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি যদি চান তাহলে বাদশা বানাইয়া দিবে। নবী বলে, না না, আমি বাদশা নবী হইতে চাই না, আমি বান্দা নবী হইতে চাই। বাদশা নবী হইলে উম্মত ভুলে যাবে, বান্দা নবী হইলে উম্মতকে ভুলবে না। একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। একটু আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। ওয়া'মুরু আহলাকা বিস-সালাহ,
ওগো নবী ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন। কাকে বলেন? নবীকে। কে বলেন? আল্লাহ। কে বলেন? জুরে কোন কে বলেন? ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়ুন, ধৈর্য ধারণ করুন। লা নাসআলুকা রিজকা, আপনি আমার কাছে রিজিক তালাশ করতে হবে না, সওয়াল করতে হবে না। লা নাসআলুকা রিজকা ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়া নাহনু নারযুকুকা, আমি আপনাকে উত্তম রিজিক দান করব আর আখিরাতের বালাই উত্তম বালাই। ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আখিরাতে যারা তাকওয়া নিয়ে যাবে তারাই উত্তম হবে। হে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ করছে, ওগো নবী আপনি নামাজ পড়ুন, আমি আপনার রিজিক দিব। হে আমার ভাই, উলামায়ে হযরত আছে জেনে দেখুন, আল্লাহর নবী বলেন, যখন তোমাদের যে কোনো সমস্যা দেখা দেয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। মেয়ে বিয়া দিতে পারো না, নামাজ পড়ো, চাও, আল্লাহ দিবে। অর্থাৎ তোমার যা প্রয়োজন তা হবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। নামাজের দরকার আছে না না? আরো জোরে কোন আছে না না? নামাজ যারা পড়ে তাদের চেহারার মধ্যে নূর চমকা, নূর চমকা। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। এই যে সাদা সিধা মানুষ, বড় কোনো আলেম না, আপনাদের মতোই বোঝা যাচ্ছে, কিন্তু নামাজ কান ছাড়ে না। সেরহান দেখেন, এই মসজিদের ইমাম সাহেব, হুজুর মাফ করে দেন, আমি তো জানি না। এই যে দেখেন, এই যে সামনের কাতারের মানুষগুলি, এরা কি আলেম? একজন হয়তো আলেম, ব্রাহ্মণবাড়িয়ার, বাকিরা কি আলেম? এই যে হেন্দা বসে আছে কিছু মানুষ নামাজি, আর এই নামাজি মানুষের চেহারার মধ্যে 5 বার উযু করে। উযু করার দ্বারা, এই উযু করার দ্বারা তাদের গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেয়, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকে। চিৎকার করে করুন একবার সুবহানাল্লাহ। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আজকে আজীব একটা ঘটনা শোনাই দেব ইনশাআল্লাহ। উযুর মধ্যে কেন 4 ফরজ, আর এই কাফনের কাপড় কি লাগা 5টা, হযরত আদম কেন উলঙ্গ হয়েছিল, আর হাওয়া আলাইহিস সালামও কেন উলঙ্গ হয়েছিল, কি সমস্যা দেখা দিছিল, পুরুষের জন্য 3 কাপড় কোন জায়গাতে আসে, আর হাওয়া কোন জায়গাতে 5 কাপড় পাইছে, মরণ পর্যন্ত আমরা এই 5 কাপড় কি লাগা রইছে, এই ব্যাপারে ভাই জানবো তো তাই ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বয়স হলো 12। বয়স কত? বয়স কত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। নবীর চেহারার মধ্যে সবসময় নূর টকবক টকবক করত। একটু আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে নবীর কদমের দাগ পড়ে যায়। আমার নবী যদি রাস্তা দিয়ে হাঁটা যায়, প্রায় 1 মাস পর্যন্ত রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়ায়। মানুষ বুঝতে পারে এই রাস্তা দিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়া গেছে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12, কত কত? চাচা খাজা আবু তালিব রাসূলকে নিয়ে ব্যবসার জন্য সিরিয়ায় রওনা করছে। রাস্তা দিয়া যখন যায়, বুহাইরা রাগেব নাস্তুরা, সে ইহুদিদের পাদ্রী, ইহুদিদের আলেম, বহুদিন পর্যন্ত
তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে, তাওরাতের মধ্যে পেয়েছে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্মের আগে 6 মাস বাবা মৃত্যুবরণ করবে, আবার 6 বছর বয়সে মা ইন্তেকাল করবে। বাবাকে দেখতে যাইয়া মা কেউ হারাইবে। সে আখিরি নবী মুহাম্মদ সিরিয়ায় ব্যবসার মধ্যে চাচা আবু তালেবকে নিয়ে রওনা দিবে। আর এই যে মরা গাছটা, এই গাছের মধ্যে ফুল নাই, ফল নাই। মুহাম্মদ একমাত্র মহামানব, একমাত্র ব্যক্তি, একমাত্র মহামানব। উনি যখন এই গাছের নিচে বসবে, সঙ্গে সঙ্গে গাছটা পাতা পল্লবে ভরে যাবে। বুহাইরা তাওরাতের মধ্যে খবর পাইয়া, ইনজিলে খবর পাইয়া, জবুরে পাইয়া, বহুদিন ধরিয়া রাস্তার মধ্যে একটা মুসাফির খানা বানাইছে। মুসাফির খানা বানাইয়া যখন কোন মুসাফির যায়, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমে যার দিল বাহায়, এ জগতে কান্দে না। নবীর প্রেমে যার দিল বাহায়, এ দরাতে কান্দি না। রোজ হাসরে বাইদুম তারা, রোজ হাসর বাইদুম তারা, আমার নবীর দিকা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি হাসনাবাদ মুরাদ নগরে। নবীর প্রেমিক বসছে ভাই, নবীর শানে পড়লে দরুদ, নবীর শানে পড়লে দরুদ, নবী খুশি হবে ভাই। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নাস্তুরা ইহুদিদের পাদ্রী, ইহুদিদের আলেম নাস্তুরা রাস্তার মধ্যে ঘর বানাইয়া মুসাফিরখানা তৈয়ার করছে। যখন কোন কাফেলা সিরিয়ার দিকে যায়, ওই কাফেলাকে দাওয়াত খাওয়ায়, ওই কাফেলাকে সম্মান করে। উনি জানে একদিন এই রাস্তা দিয়ে একটা কাফেলা যাবে, ওই কাফেলার মধ্যে থাকবে আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তুরা রাস্তার মধ্যে বসে আছে এই অপেক্ষায়। বছরকে বছর, বছরকে বছর খাওয়াইতে খাওয়াইতে নাস্তুরা মাল দৌলত শেষ হইয়া গেছে। এবার দেখা যায় একটা বিশাল বড় কাফেলা, প্রায় ৭৪ জনের মতো মানুষ। কাফেলার সর্দার হইল খাজা আব্দুল মুত্তালিব। আর এই কাফেলার মধ্যে সবার চাইতে ছোট, যাকে মহব্বত করে বাতিদারের সাথে নিয়ে গেছে, বাতিদারের সাথে নিয়ে গেছে। যেমন আজকে আমি মাহফিলে আসছি, সন্তান আবু হুরায়রা আসছে, বাতিজা জিহাদ আসছে। এমন ভাবে সফরে গেলে দেখবেন মাওলানা যদি কোথাও যায়, ছোট বাচ্চারা কান্না করে সাথে কইরা লয়া যায়, যাই কি যাই না। কেরে আমি সফরে যাবো, তুই হলো তোর সারা ভাল লাগে না, এমন হয় কি হয় না। খাজা আব্দুল মুত্তালিব কো বাতিজা, আমি যদি চলে যাই তুমি একা থাকবে আমার সাথে, নাও চলো। আর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, আর চাচার নাম কি ছিল? খাজা আবু তালিব। খাজা আবু তালিব সাথে করে নিয়ে গেলেন কাফেলার মধ্যে। এবার নাস্তুরা ওই কাফেলার মধ্যে আসলেন। আয়েশা বারবার নজর করে ছোট ছেলেটার দিকে দেখতেছে, তার চেহারার মধ্যে নূর টপকাইতেছে। এবার নাস্তুরা চিন্তায় পড়ে গেল। তারা যখন বসছে, নাস্তুরা কিতাব ছলাইয়া কিতাব খুইলা এবার দেখতেছে আখিরি নবনার নবী যিনি হবে তার পৃষ্ঠদেশের মধ্যে একটা মোহর থাকবে, আর এই পৃষ্ঠদেশের এই সিল এই মোহরের মধ্যে লেখা থাকবে 370 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে যখন কবর নেওয়া হবে দেখা যাবে তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তার জন্ম হবে মক্কার নগরে। তার দাদার নাম হবে খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল আর এই গাছের নিকটে যখন আসবে তখন তার বয়স হবে 12। তার কাফেলার মধ্যে সে হবে সবচেয়ে ছোট। তার সাথে যিনি থাকবেন তার সর্দার হবেন তার আপন চাচা, তার নাম হবে খাজা আবু তালিব। এবার তো সব ঘটনা যাই না দেখে এই কাফেলার মধ্যে ছোট ছেলেটা উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তুরা আরেকটা জিনিস লক্ষ্য করতেছে, কিতাবও আছে, এই বড় গাছটা এই জায়গায় আছে, কোনদিন ফুল দিবে না, ফল দিবে না, পাখি আসবে না। আখিরি জামানার নবী যিনি হবে গো 12 বছর বয়সে এই গাছের তলে বসবে গো, কাফেলার সাথে আসবে গো। ওই নবী বসার সঙ্গে সঙ্গে ফুল পাতা গাছটা ভরে যাবে, সঙ্গে সঙ্গে গাছটা তুরলতা দিয়া সঞ্জীবনী শক্তি পাবে, আর গাছের ডালে বৈশাখ পাখিরা আল্লাহর গুণগান গাইতে থাকবে। নাস্তুরা তো দেখতেছে ওই মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই গাছের নিচে বসে গেছে, ফুলে পাতা ভরে গেছে, পাখিরা আল্লাহর গুণগান গাইতেছে। এবার নাস্তুরা সবাইকে দাওয়াত দিলেন যে আপনাদের কাফেলা সব আমার বাসায় দাওয়াত। সবাই গেছে দাওয়াত খাইতে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিছে না। তুমি ছোট মানুষ বাতিদা বসে থাকো, আমরা খাইয়াই, আমরা আগে খাইয়াই। নাস্তুরা গুনতেছে, আপনারা কতজন? 74 জন। আরেকজন বাকি আছে, আছে আমার ভাতিজা ছোট মানুষ। নাস্তুরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই, কার লাইগা আমার সম্পদ বিলি করে দিলাম, কার লাইগা রাস্তার মধ্যে আমি মুসাফির খানা বানাইলাম, আমার সম্পদ বিলি হয়ে গেছে, সম্পদ শেষ হয়ে গেছে যার আশায়, আমি বৃদ্ধ হয়ে গেলাম যার আশায়। সবাই আসলো, আমার বন্ধুরা মরা গাছের মধ্যে পাতা ফুল পল্লব দেখা দিল, যার সিলাই তিনি কে? প্যারা নবী, রহমতের নবী। কোনদিন খেয়ে দিন কাটাই, কোনদিন না খেয়ে দিন কাটাই, কষ্ট করে দিন কাটাই, শুকরিয়া আদায় করে। আম্মা জান উম্মে সালমা বয়ান করেন, আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোন সময় সপ্তাহ চলে যায়, চুলায় আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, চুলায় আগুন ধরে না। আল্লাহর পয়গম্বর না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে করে দিও পার। আবার নবীর শানের দিকে চলে যাচ্ছি। আমার পরের ভাই কি বাচ্চু ভাই আইসা বসছে, হ্যাঁ? আচ্ছা আমার বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া, একবারের ঘটনা, ফজরের নামাজ পড়িয়া আমার নবী চলে গেলেন হুজরাখানায়। সাহাবারা চলে গেল, সালাম দেয়, নবী সালাম নেই না। আল্লাহর পয়গম্বর কপাল মুবারক জমিনে লাগাইয়া কাঁদতেছে আর বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আম্মা জান আয়েশাকে বলে দিয়েছে, আয়েশা গো, আয়েশা গো, কেউ আসলে পারমিশন দেবে না। হে আয়েশা, আমার উম্মতের জন্য আমাকে কাঁদতে দাও। আমার নবীজি, আমার নবীজি সেজদারত অবস্থায় কাঁদতেছে কাঁদতেছে। ফজরের নামাজ পড়ে নবী কান্না শুরু করে দিয়েছে। জোহর পর্যন্ত নবী কাঁদলো। জোহরের পর জোহরে মুয়াজ্জিন আযান দেই বেলাল। আমার নবী আবার আসলো মসজিদে নববীতে। নববীতে আসিয়া জোহরের নামাজ পড়িয়া কোনো কথা নাই, সারা নাই, শব্দ নাই, সাহাবীদের সাথে কোনো কথা বলে না। আমার নবীজি হুজরাখানায় চলে গিয়ে কপালটা জমিনে লাগাইয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে নবী ক্রন্দন করতে করতে আসরের আযান দিল। আল্লাহর পয়গম্বর আবার মসজিদে নববীতে আসলো, আসরের নামাজ পড়লো, সালাম ফিরাইলো, দোয়া মুনাজাত শেষ। নবী কারোর সাথে কথা কয় না। আল্লাহর পয়গম্বর পেরেশান পেরেশান চলে গেল হুজরাখানায়। আল্লাহর পয়গম্বর মাগরিব পর্যন্ত কপাল মুবারক জমিনে লাগাইয়া কাঁদতেছে, উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা এমন কাঁদবেন না নবীর উম্মত। মাগরিবের নামাজ আযান দিল, আসলো মসজিদে, নামাজ পড়িয়া চলে যায় হুজরাখানায়, কপাল মুবারক জমিনে লাগাইয়া উম্মতি 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 বলে কাঁদতেছে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহর পয়গম্বর এশার আযান দিল। এশার নামাজ পড়িয়া নামাজ শেষ, আবার নবী চলে যায় হুজরাখানায়। খানা পিনা খাই না, কারো কোনো খবর নেই না, একটাই শুধু খবর, সাজদায় পড়ে আল্লাহ উম্মতি উম্মতি। সবাই কোন রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদতেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবী খায় না। সাহাবারা দরজায় যাইয়া সালাম দেয়। হযরতে আবু বকর সালাম দেয়, নবী নেই না। হযরতে উমর সালাম দেয়, আমার নবী নেই না। এমনি ভাবে হযরতে উসমান গনি যায়, সাহাবীরা কাঁদে, নবী কারোর সাথে কথা কই না। রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দিবাইনি। নবী কান্দে উম্মতি উম্মতি বলে। আল্লাহর নবীর কান্না খাসবাড়ি হয়ে গেছে। সাহাবীরা আবার চিন্তায় পড়ে গেলেন, মাশওয়ারায় বসে গেলেন, আর কোনো উপায় নাই। খাতুনে জান্নাত ফাতেমাকে খবর দাও। হযরত ফাতেমাকে বলে দেওয়া হলো, হে ফাতেমা, আজ 3 দিন চলে যায়, নবী খায় না, সালাম লয় না, সালাম দেয় না, পেরেশান পেরেশান। সালাম ফিরাইয়া নবী মসজিদ থেকে চলে যায়, নামাজ শেষ করে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা খবর পাইয়া সালাম দেয় না। এবার ফাতেমা সালাম দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বিরহ বেতায় ইমাম হাসান হুসাইন কাঁদে। নবী গো, ইমাম হাসান হুসাইনের কান্নায় আর কলিজা মানে না, নানাজি নানাজি বলিয়া কাঁদে। ওগো আব্বাজি। তারপর নবী কল্লা উঠায় না। তারপরে ডাক দিয়া কয়, গো আব্বাজি, আপনার উম্মতির জন্য আমার ইমাম হাসান হুসাইনকে সুপর্দ করে দিলাম। এই কথা বলার পরে নবী কল্লা উঠায়। হযরতে রাসূল কল্লা উঠায়।
খাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লা উঠাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, আমার মেয়ে ফাতিমা আমার উম্মতির জন্য আমার নাতিদেরকে উৎসর্গ করেছে। আমার নবী বিচলিত অবস্থায় জড়জড় করে চোখের পানি ছাড়তেছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পরে একটু হাসলেন, আবার কান্না শুরু করলেন। আমার মেয়ে যখন বলেছে আমার উম্মতের জন্য আমার 2টি সন্তান উৎসর্গ করে দিলাম, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, এই জন্য আমি হাসলাম। আমার মেয়ে আমার ভেতর বুঝেছে ইন দ্য মিন টাইমে একজন ফেরেশতা কারবালার রক্ত মাখা মাটি আমার সামনে তুলে দিয়েছে, যে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করা হবে, কারবালার মাটি রক্তে লালে লাল হয়ে যাবে। আর দেখাইছে ইমাম হাসানকে বিস্মান করাইয়া শহীদ করে দেওয়া হবে, এই জন্য আর চোখের পানি রাখতে পারলাম না। আমার বন্ধুরা রে, উম্মতি উম্মতি বলে আজ যখন মক্কার নগরী হজ করতে আবার মদিনায় চলে যায়, বাবু সালাম দিয়া ধুইকা আল্লাহর পয়গম্বরের রওজা থানের কাছে যায়, আর মাত্র 3 থেকে 4 হাত রাখি মানুষ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেমন জানি মনে হয় চম্বুকের মতো নবীর রওজা থেকে কেঁদে কেঁদে বলতেছে, উম্মত আসো, উম্মত আসো, আমার কাছে মুআনাকা মুসাফা করো, কলিজা ঠান্ডা করে আবার বাংলার জমিনে তুমি ফিরে যাও। চুম্বকের মতো একটা টান পড়ে যায়, বুঝা যায় হায়াতুন নবী, জিন্দা নবী। উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কঠিন কিয়ামতের ময়দানে আমার নবী যখন উঠবে, এবার দেখা যাবে আমার নবীর কাপনের কাপড় ভিজা। জিজ্ঞাসা করা হবে, মুহাম্মদ তোমার কাপনের কাপড় ভিজা কেন? আল্লাহর পয়গম্বর বলবে, আমার কাপনের কাপড় ভিজা উম্মতির জন্য কাঁদতে কাঁদতে। জন্ম হতে কাঁদলো নবী, আজও কাঁদে ভাই, বলো জন্ম হতে কাঁদলো নবী, আজও কাঁদে ভাই। মদিনাতে কেঁদে কেঁদে, মদিনাতে কেঁদে কেঁদে খুদার কাছে কয়, ক্ষমা করে দাও গো আল্লাহ আমার উম্মতকে, ক্ষমা করে দাও গো আল্লাহ আমার উম্মতকে। মিয়া, মানুষ যখন শ্বশুর বাড়ি যায়, বাড়ি ঘরের কথা বললে না, আপন মানুষ বইলে না, নতুন বিবি নতুন শ্বশুর পাইয়া এটা আরেকটা অন্যদিকে ফাল ওরা, বাড়ির ফাল তখন বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার নবী বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহর সান্নিধ্য লাভ করলেন মেরাজে। কোথায় গেলেন? লম্বা সূরা ঘটনা, 7 আসমানের আলোচনা সব কইয়া দিলাম। ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহ এবং নবী আধ হাত বাকি, কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ যা হওয়ার হইতেছে। এবার লম্বা সূরা ঘটনা, আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আজকের এই বিশেষ মিলনের সময় আপনি আমার সাক্ষাৎ। নবী গো, তুমি যা চাও আমি তা দিব, নবী যা চাও তা দিব। আল্লাহর নবী বলেন, আমি কিছু চাই না, কিছু চাই না। আল্লাহ বলে, বন্ধু বলো বলো কি চাও? আল্লাহর নবী বলে, না না, আমি কিছু চাই না,
আমার খাদিজার জন্য কিছু চাই না, আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমার আলীর জন্য চাই না, ইয়া ওগো আমার মাওলা, আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না। আল্লাহকে পারমিশন দিলাম, যা চাইবা তা পাইবা, যা চাইবা তা পাইবা। নবী বলে না না, আল্লাহ বলে হ্যাঁ কি চাও আমি দিয়ে দিব। এমন সময় আমার নবী বলেন আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন যাও যাও, তোমার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি অতি নিকটেই আপনাকে খুশি করা হবে। নবী বলেন আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে জ্বলবে এতক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইছে, কে না খাইয়া দিন কাটাইছে, তারপর আল্লাহর ইবাদত বন্দেগী রিয়াজত করে জিন্দেগি কাটাইছে, মানুষের ময়দানে তাবলীগ করেছে, মানুষের ময়দানে মেহনত করে আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দিয়েছে, না কে জিন্দেগি কাটাইছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নেন নাই। কোথায় তার বাসস্থান, কোথায় তার গুরুস্থান, সুস্পষ্ট কিতাবে মুবিন কুরআনের মধ্যে লেখা রয়েছে। ওই নবী এত কষ্ট করেছে, খাবার দাবার ছেড়ে দিয়ে আল্লাহর জিকির করেছে, হেরা গুহায় গিয়েছে, গারে সুরে গিয়েছে, লম্বা সূরা আলোচনায় যাই না। আমার নবী খাবারের দিকে লক্ষ্য নাই, লক্ষ্য হলো একটা, টার্গেট হলো একটা, আমার মাওলা যেন রাজি হয়ে যায়, আমার উম্মত যেন নামাজি হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া আমরু আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, ওগো নবী আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলুন। ওয়া আমরু আহলাকা বিসসালাহ লাসতাবির আলাইহা, তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। লা নাসআলুকা রিজকা, আপনি রিজিক চেতে হবে না। ওয়া নাহনু নারযুকুকা, আমি আপনাকে উত্তম রিজিক দান করব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর পরহেজগারির জন্যই হলো উত্তম বালাই। এই জন্য ভাই নবীর প্রেমে জিন্দেগি কাটাই, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব, দুরূদ শরীফ পাঠ করব, দৈনিক ইস্তেগফার পড়ব কমপক্ষে 70 থেকে 100 বার। আল্লাহ পাক তৌফিক দান করে। বাচ্চু ভাই বারবার আজ প্রায় 1 মাস যাবত বারবার দাওয়াত আমার কাছে দেওয়ার প্রতি আলোচনা, আর 1-2 দিন পর পরে কথা বলতেছে, বড় মহব্বত কইরা উনি পাড়া প্রতিবেশী এলাকার মানুষ নিয়ে আজকাল সেই মাহফিলের ব্যবস্থা